পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, যিনি বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী, তাকে আরও 7টি নতুন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। নতুন এই মামলাগুলো পিটিআই পাকিস্তান তেহরিকে ইনসাফ দলের বিক্ষোভের ঘটনায় দায়ের করা হয়েছে, যা গত কয়েক মাস ধরে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করেছে। ইমরান খানের বিরুদ্ধে এই 7টি নতুন মামলা পাকিস্তানের বিভিন্ন থানায় দায়ের করা হয়েছে, যার মধ্যে পিটিআই দলের গত নভেম্বরে আয়োজিত বিক্ষোভের সহিংসতার ঘটনা রয়েছে। গত নভেম্বরে পিটিআই দলের বিক্ষোভে পাকিস্তানের আধা সামরিক বাহিনী রেঞ্জার্স বাহিনীর 3 সদস্য নিহত হন, আর দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে তাদের অন্তত 20 জন মারা গেছেন। সোমবার ইমরান খানকে পাকিস্তানের সন্ত্রাস বিরোধী আদালতে হাজির করা হয়, যেখানে নতুন 7টি মামলায় তাকে গ্রেফতার দেখানোর জন্য পুলিশের আবেদন মঞ্জুর করা হয়। আদালত এসব মামলায় ইমরান খানকে 14 দিনের বিচারিক রিমান্ডে পাঠানোর নির্দেশ দেয়। পিটিআই দলের গত নভেম্বরের বিক্ষোভ দেশের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। এই বিক্ষোভের সময় পাকিস্তানের বিভিন্ন শহরে সংঘর্ষের ঘটনা ঘটে, যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পিটিআই কর্মীদের উত্তপ্ত সংঘর্ষ ঘটে। এই ঘটনা দেশটির রাজনীতিতে এক নতুন অস্থিরতা তৈরি করেছে, যা ইমরান খানের বিরুদ্ধে আরও মামলা এবং গ্রেফতার বৃদ্ধির পেছনের কারণ। ইমরান খান, যিনি বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দী, তার বিরুদ্ধে এসব মামলার দায়ভার অনেকেই সরকারের বিরোধিতা হিসেবে দেখছেন। এখন প্রশ্ন উঠেছে, পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি কোথায় যাচ্ছে? পিটিআই দলের এই বিক্ষোভ এবং ইমরান খানের উপর মামলা বাড়ানোর বিষয়টি দেশটির রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তন আনার সম্ভাবনা সৃষ্টি করেছে। এরই মধ্যে গত 28 সেপ্টেম্বর এবং 4 অক্টোবরের বিক্ষোভের সাথে সংশ্লিষ্ট 6টি মামলায় ইমরান খানকে গ্রেফতার করা হয়েছিল। তবে 24 নভেম্বরের কর্মসূচি ঘিরে আরও বাড়ছে দলটির বিপত্তি, যেখানে সরকার শীর্ষ নেতাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে। এই পরিস্থিতিতে দেশের সাধারণ মানুষের মধ্যে এক অস্থিরতা সৃষ্টি করেছে। একদিকে ইমরান খান ও তার দলের দাবি, অন্যদিকে সরকারের কঠোর পদক্ষেপ। এই জন্য এক রাজনৈতিক যুদ্ধের চিত্র। পাকিস্তানের রাজনৈতিক অঙ্গন এখন অস্থির। ইমরান খানের বিরুদ্ধে নতুন মামলা এবং পিটিআই দলের বিক্ষোভ পরিস্থিতি একটি বড় রাজনৈতিক সংকটের দিকে ইঙ্গিত করছে। দেশের নিরাপত্তা পরিস্থিতি এবং ভবিষ্যতে কি হবে তা সময়ই বলে দেবে। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।